আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে যে ক্যামেরাটি আছে তা কিভাবে পিসিতে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করবেন। তো ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি যেখানে দেখানো হয়েছে যে ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইলের ক্যামেরা কিভাবে পিসিতে ব্যবহার করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি একটু ব্যতিক্রম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করেছি, যেখানে আমি দেখিয়েছি কোনো রকম ইউএসবি কেবল ছাড়া কিভাবে মোবাইলের ক্যামেরাটি পিসিতে ব্যবহার করতে হয় ওয়েবক্যাম হিসাবে। তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্ট হতে চলেছে, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আশা করি আপনাদের এই ভিডিওটি সকলেরই উপকারে আসবে। তো আমরা যদি আমাদের মোবাইলের ক্যামেরাটি পিসিতে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের পিসিতে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে এবং মোবাইলে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটি হচ্ছে Webcam। এই সফটওয়্যারটি কিন্তু অনেক কার্যকারিতা আছে। এটি আপনারা ওয়্যারলেসভাবে ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবেন। ওয়্যারলেস ক্যামেরা হিসাবে মোবাইলে যে ক্যামেরাটি আছে সেটি আপনি পিসিতে ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই নেট কানেকশনটি লাগবে। তো এখন বেশি কথা বাড়াবো না, প্রথমে আমি আপনাদেরকে পিসিতে কিভাবে Webcam সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় তা দেখাবো এবং মোবাইলে কিভাবে Webcam সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় তা দেখাবো। তো এখন আমি চলে যাব সরাসরি পিসি স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে পিসিতে কিভাবে Webcamটি ডাউনলোড করতে হয়। তো তারপর আমি দেখাবো হচ্ছে মোবাইলে কিভাবে ডাউনলোড করতে হয়, দেন আমরা দেখাবো হচ্ছে এই সম্পূর্ণ প্রসেসটি কিভাবে কাজে লাগিয়ে মোবাইলে ক্যামেরাটি পিসিতে ব্যবহার করতে হয়। তো এখন সরাসরি চলে যাওয়া যাক স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটি ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি। তো ব্রাউজার সিলেক্ট করে আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন হচ্ছে Webcam লিখে সার্চ করবেন, দেন আপনারা ইন্টারে ক্লিক করে দিবেন। তারপর এই যে দেখেন প্রথম যে ওয়েবসাইটে এসেছে, এখান থেকে আপনারা Webcam সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর আমাদের Webcam এর ওয়েবসাইটে নিয়ে এসেছে। তো এখান থেকে আমাদের Webcam যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আমাদের ডাউনলোড করতে হবে। তো আপনার পিসি যদি 64 বিট হয়ে থাকে তাহলে 64 বিট ডাউনলোড করবেন, আর আপনার এখানে যদি 32 বিট হয়ে থাকে তাহলে আপনারা 86 বিট ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের উইন্ডোজের জন্য। তো এই যে এখানে দেখেন আপনারা এই যে 64 বিট বলে একটা অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি, এই যে দেখেন এটা ডাউনলোডের অপশন এসেছে। তো এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি ডাউনলোড আছে, তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি না, আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। দেন আমরা চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে। তো এই যে দেখেন Webcam এর সফটওয়্যারটি আমি এখানে ডাউনলোড করে রেখেছি। দেন আপনারা এখানে ডাবল ক্লিক করে দিবেন ইনস্টল করার জন্য। তো ইনস্টলও আমার এখানে অলরেডি করা আছে, তো আমি এটি ইনস্টল করছি না। তো তারপর আপনারা এই যে আমার এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে দেখেন আমার এখানে কিন্তু Webcam এর অ্যাপসটি কিন্তু ডাউনলোড ইনস্টলও করা আছে। তো এটি আমি এখন ওপেন করে দিচ্ছি ডাবল ক্লিক করে। হ্যাঁ, Webcam আমার এখানে এই যে করা আছে। তো এটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা যেটি করবেন, তারপর কাজ হচ্ছে মোবাইল স্ক্রিনে যাব। আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা এটি প্লে স্টোর থেকে মোবাইলেও এই Webcam সফটওয়্যারটি আমরা ইনস্টল করব। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তো আমি আমার মোবাইল থেকে প্লে স্টোর অপশনে চলে যাচ্ছি। দেন আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন হচ্ছে Webcam লিখে, এই যে প্রথম যে সফটওয়্যারটি আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা এটি ইনস্টল করে নেবেন। আপনারা ইনস্টলে ক্লিক করে দিবেন, আপনারা ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স দেখেন আমার এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো দেন আপনারা এখানে থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর কিছু পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ করে নেবেন। হ্যাঁ, অ্যালাউ করে দিলাম। তার আগে আমাদের কিছু কাজ আছে, তো সেই কাজগুলো আমরা করে নেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদের মোবাইলে কিছু কাজ করে নিতে হবে। তো আমাদের চলে যেতে হবে সেটিং অপশনে গিয়ে আমাদের
এই যে এখান থেকে আমাদের কিছু অপশন চালু করতে হবে। তো দেখেন ভিউয়ার্স, আমার এখানে এই যে অ্যাবাউট ফোনে চলে যাবেন মোবাইল থেকে, দেন আপনারা এখান থেকে এই যে বিল্ড নাম্বার বলে একটা অপশন আছে, এখানে আপনারা একসাথে 4-5 বার ক্লিক করে দিবেন আপনার ডেভেলপ অপশনটি চালু হওয়ার জন্য। এই যে আমার এখানে অলরেডি ডেভেলপ অপশনটি আমার এখানে অন রয়েছে, তো আমি এখানে এটি অন করাই আছে। তারপর আমরা যেটি করব, আমরা চলে যাব এই যে Webcam সফটওয়্যারে। তো ভিউয়ার্স, আমি আমার মোবাইল অপশন থেকে এই যে এখান থেকে চলে যাব হচ্ছে Webcam অপশনে। চলে গেলে কিন্তু আমার এটি কানেক্ট হয়ে যাবে। তো আমি Webcam অপশনে চলে যাচ্ছি। Webcam অপশনে চলে যাওয়ার পরে দেখেন এই যে আমার কিন্তু এটি কানেকশন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার কিন্তু ইউএসবি কেবল লাগানো লাগছে না, তো ইউএসবি ক্যামেরাও আমার লাগানো লাগছে না। তো আমার মোবাইলে একটি অ্যাড চলে এসেছে, কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু পিসিতে শো করতেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখেন আমার পিসিতে কিন্তু ক্যামেরাটি শো করতেছে। তো আমি মোবাইল থেকে অ্যাডটি কেটে দিচ্ছি। তারপর আপনার মোবাইলটা যেভাবে রাখেন না কেন আপনার এখানে এটি শো করবে। তো আমার পিসিটি কিন্তু এখন দেখাচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিসিটি কিন্তু খুব সহজেই দেখাচ্ছি। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন এই যে ক্যামেরা মোডে, তাহলে কিন্তু সামনের ক্যামেরা এখানে শো করবে। তো আমি সামনের ক্যামেরা এখানে শো করাচ্ছি না, কারণ হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ততটা ভালো না, তাই আমি ক্যামেরার সামনে হাত দিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, আমরা পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো ইউএসবি কেবলের প্রয়োজন হচ্ছে না, এটি সম্পূর্ণ ওয়্যারলেসভাবে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, তারপর আপনারা এটি যদি কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে চান তাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি যদি এখন আপনাদেরকে জুমে গিয়ে যদি দেখাই যে জুম অ্যাপ্লিকেশনে আপনারা এটি ব্যবহার করতে পারেন কিনা। এই যে আমি এখন কম্পিউটার থেকে জুম অপশনে চলে এলাম। দেন আপনারা একটা মিটিং স্টার্ট করে দিবেন। মিটিং স্টার্ট করে দেওয়ার পর এই যে জুমেও দেখেন আপনার ক্যামেরাটি কিন্তু শো করতেছে। এই যে এটা কিন্তু আমাদের জুম এখানে কিন্তু আমার ক্যামেরাটা শো করতেছে। এখান থেকে যদি স্টপ করে দিই তাহলে কিন্তু আমার এখানে স্টপ হয়ে যাচ্ছে। দেন আমরা যদি আবার স্টার্ট ভিডিওতে ক্লিক করে দিই তাহলে কিন্তু ক্যামেরাটা আমার অন হয়ে যাচ্ছে। তো এটি অবশ্যই ওয়্যারলেস একটি প্রসেসটি অনেক ভালো। আশা করা যায় আপনাদের কাছে এটি ভালো লাগবে। ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু এই যে আপনারা চাইলে এখানে ফ্ল্যাশও ধরাতে পারবেন, মোবাইলের ফ্ল্যাশ নিভাতেও পারবেন। তো প্রসেসটি আশা করা যায় সকলের কাছেই ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওতে যেভাবে দেখিয়েছি আশা করি এই ক্যামেরাটি সকলেরই উপকারে আসবে। আপনি যদি জুম অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশনে এই ক্যামেরাটি ব্যবহার করতে চান তাও কিন্তু ব্যবহার করতে পারবেন। মূলত ওয়েবক্যাম যতগুলো সফটওয়্যারে যতগুলো অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যায়, তো এই ক্যামেরাটিও কিন্তু আপনি ততগুলো অ্যাপ্লিকেশনে ততগুলো সফটওয়্যারে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।